দার্জিলিং ভূপৃষ্ঠ থেকে ৭,১০০ ফুট উচ্চতায় অবস্থিত। এই উচ্চতার কারণেই প্রায় পুরো বছর জুড়েই দার্জিলিংয়ে ঠান্ডা থাকে। দার্জিলিংয়ের কাঞ্চনজঙ্ঘার অনুপম সৌন্দর্য, টাইগার হিলের সূর্যোদয় এবং অনেক দর্শনীয় স্থানের জন্য প্রতি বছর হাজার হাজার পর্যটক এই শহরে ভিড় জমায়। আজকের ভিডিওতে রয়েছে 2 রাত্রি 3 দিনের দার্জিলিং ভ্রমণের একটি ট্যুর প্ল্যান। শিলিগুড়ির NBSTC বাস স্ট্যান্ড থেকে দার্জিলিং যাওয়ার বাস পেয়ে যাবেন। এছাড়াও জংশন চত্বর থেকে আপনি গাড়ি ভাড়া করেও দার্জিলিংয়ে যেতে পারেন। पर हेड 250 रुपये, पर हेड 250 और करसंग का है 150। करसियांग का 150। और अगर हम लोग आपका रिजर्व कर लेते हैं तब दार्जिलिंग कितना आती है? 2500। हाँ, सीजन में 3000, ऑफ सीजन में 2500। अच्छा। শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার বাস সার্ভিস খুবই ভালো, তবে সিজন টাইমে একটু বেশি সময় ধরে লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হয়। আমরা এবার দার্জিলিং বাসেই গিয়েছিলাম। রোহিণী, কার্শিয়াং, সোনাদা, ঘুম হয়ে সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা চললাম দার্জিলিংয়ের পথে। দার্জিলিংয়ে থাকবার জায়গার 3টে অপশন রয়েছে। দার্জিলিং ম্যালের আশেপাশে রয়েছে অনেক হোটেল এবং হোমস্টে, সেখানে আপনারা বিভিন্ন রেঞ্জের থাকবার অপশন পেয়ে যাবেন। দ্বিতীয়ত দার্জিলিং রেলওয়ে স্টেশনের চত্বর, সেখানেও বিভিন্ন রেঞ্জের হোটেল এবং হোমস্টে আপনারা পেয়ে যাবেন। এছাড়া আপনি যদি চান দার্জিলিংয়ের কোলাহল থেকে একটু দূরে থাকবেন, তাহলে ঘুম পার করে ডালি ফাটক বলে একটি জায়গা আছে, সেখানেও রাস্তার ধারে অনেক হোটেল এবং হোমস্টে রয়েছে, আপনারা চাইলে সেখানেও থাকতে পারেন। আমরা ডালি ফাটকের কাছে একটি হোমস্টেতে ছিলাম, সেই হোমস্টের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আমরা দার্জিলিং গিয়েছিলাম 2 বার, একবার বাইকে, একবার বাসে। বাইকে করেই প্রায় পুরো দার্জিলিংটা ঘুরেছিলাম। বাইক এবং গাড়ি এই দুটোর অভিজ্ঞতা মিলিয়েই আজকের ভিডিওটি তৈরি করা হয়েছে। আপনি যদি তাড়াতাড়ি শিলিগুড়ি থেকে রওনা দিতে পারেন, তাহলে দুপুরের মধ্যেই পৌঁছে যাবেন দার্জিলিং। দার্জিলিং পৌঁছে হোটেল বা হোমস্টেতে ঢুকে ফ্রেশ হয়ে খাবার খেয়ে বেরিয়ে পড়ুন দার্জিলিংয়ের মূল আকর্ষণ ম্যালের উদ্দেশ্যে। দার্জিলিং ম্যালের পাশেই রয়েছে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের ভানু ভবন এবং তার পাশেই রয়েছে সেন্ট অ্যান্ড্রিউ চার্চ। এটি ম্যালে যাওয়ার রাস্তা। এই রাস্তাটি নো রাইড জোন। ম্যালের ঠিক পাশেই রয়েছে মহাকাল মন্দির। ম্যালে পৌঁছে প্রথমেই মহাকাল মন্দিরটি দর্শন করে নিন। আমরা এখন মহাকাল মন্দিরে, খুব সুন্দর মন্দিরটি এবং এত ভালো লাগলো, মনে হচ্ছে যে পুরো শান্তি এখানে। চারদিকে এই দেববাণী লেখা সমস্ত পতাকাগুলি এবং মূল মন্দিরের পেছনেই যেটা ভালো লাগলো, ভারতবর্ষের যতগুলি জ্যোতির্লিঙ্গ রয়েছে সবার নামে একটি করে শিবলিঙ্গ ছোট ছোট মন্দিরের মতো করা। খুব ভালো লাগলো এটি। মহাকাল মন্দিরের নিচে একটি ছোট মার্কেট রয়েছে, আপনি চাইলে এখান থেকেও আপনি টুকটাক কেনাকাটা করেই নিতে পারেন। তারপর
বিকেল এবং সন্ধ্যা কাটান এই ম্যালে। ম্যালের এই রাস্তার ধার দিয়ে রয়েছে অসংখ্য ফাস্টফুডের দোকান। এই রাস্তার ডান দিকে আরেকটি রাস্তা দিয়ে আপনি চলে যেতে পারেন কেভেন্টার্স ও কুলিনারিসে। পরদিন ভোরবেলায় আপনি টাইগার হিলের উদ্দেশ্যে বেরিয়ে যান। টাইগার হিলে যাওয়ার জন্য গাড়ি অবশ্যই আপনাকে আগের দিন বলে রাখতে হবে। টাইগার হিলে আমরা 2 দিন গিয়েছিলাম, একদিন গাড়িতে একদিন বাইকে। আজকের ভিডিওটি 2 দিনের অভিজ্ঞতা মিলিয়ে তৈরি করা হয়েছে। টাইগার হিলে 1 কাপ চা সকাল সকাল এখান থেকে সূর্যোদয় দেখা যাবে। ঘুমন্ত দার্জিলিং দেখলাম, ঘুমন্ত ঘুম স্টেশন ঘুমিয়েই আছে, দারুণ। মাঝে মাঝে 1-2 গাড়ি। এখন একটু চায়ের মজা নিই, কারণ শরীর জমে গেছে, দারুণ। এই জায়গা থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা এবং মাউন্ট এভারেস্টটা দেখা যায়। আজকে কিছুই দেখা যাচ্ছে না কুয়াশার জন্য, তবে নিচে পাহাড়গুলো বা নিচে আঁকাবাঁকা রাস্তাগুলো খুব সুন্দর লাগছে। টাইগার হিলে সূর্যোদয় দেখে ফেরার পথে এই সিঞ্চল দেবী মন্দিরে প্রণাম করে যেতে ভুলবেন না। টাইগার হিলে যাওয়ার রাস্তার পথে এই আই লাভ সিঞ্চল বলে একটি জায়গা এখানে তৈরি হচ্ছে। বর্তমানে টাইগার হিলে খুব ভিড় এবং জ্যাম হওয়ার কারণে এখান থেকেও সূর্যোদয় দেখার ব্যবস্থা করা হচ্ছে। এই আই লাভ সিঞ্চলের পাশে সবাই সেলফি তোলার জন্য অবশ্যই দাঁড়ায়, তবে মাঝে মাঝে এখানে বন্য পশুর আনাগোনাও দেখতে পাওয়া যায়। সূর্যোদয় দেখে ফিরছি টাইগার হিল থেকে। খুব সুন্দর ওয়েদার আজকে, তবে অত তাড়াতাড়ি আমরা সূর্যোদয়টা দেখতে পারিনি। তবে এখন যেটা ভালো লাগছে, এই রাস্তা দিয়ে আমরা অন্ধকারের মধ্যে দিয়ে গিয়েছিলাম, তখন প্রায় 4টে বাজে, কিন্তু এখন অসাম হয়ে আছে, খুব সুন্দর হয়ে আছে। এই পাইনের জঙ্গল আর এই সুন্দর পিচের রাস্তা, তারই মাঝে সূর্যের আলো, এটা কিন্তু খুব সুন্দর। আর চারদিকে প্রচুর পাখির আওয়াজ। বসে আছি, ডান দিকটাতে কিন্তু অনেক গোড়াস অর্থাৎ রোডোডেনড্রন লাগানো হয়েছে সিঞ্চল ফরেস্ট ডিপার্টমেন্টের তরফ থেকে, এটা দারুণ। টাইগার হিলে সূর্যোদয় দেখতে যাওয়ার যে গাড়ি ভাড়ার প্যাকেজ, সেখানে বাতাসিয়া লুপ এবং ঘুম মনিস্টরি ইনক্লুড থাকে। গাড়ি ভাড়া মোটামুটি 1500 থেকে 2000-এর মধ্যে। এটি ঘুম মনিস্টরি, এখানে ভেতরে রেনোভেশনের কাজ চলছে। ঘুম মনিস্টরি দেখে আপনাকে নিয়ে যাওয়া হবে বাতাসিয়া লুপে। তবে আমরা বাতাসিয়া লুপে বিকেলবেলা গিয়েছিলাম টয় ট্রেনে করে, সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে দেখা মেলে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘার। আমাদের কিন্তু সেই সৌভাগ্য হয়নি। টাইগার হিল, বাতাসিয়া লুপ এবং ঘুম মনিস্টরি এগুলো দেখে আপনারা ফিরে যান হোটেল বা হোমস্টেতে। সেখান থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ুন দার্জিলিংয়ের লোকাল সাইট সিইংয়ের জন্য।
লোকাল সাইট সিইংয়ের জন্য গাড়ি ভাড়া মোটামুটি 2 থেকে 3,000 টাকার মধ্যে। লোকাল সাইট সিইংয়ের প্রধান একটি আকর্ষণ হলো এই ডালি মনেস্টারি। ঘুম থেকে দার্জিলিং যাওয়ার পথে রাস্তার ওপরেই পড়বে এই ডালি মনেস্টারি। এরপর চলে আসুন চিড়িয়াখানা দেখতে। 110 টাকা করে টিকিট, জু যতক্ষণ খুশি থাকবেন। 6 বছরের নিচে বাচ্চাদের কোনো টিকিট লাগছে না। দার্জিলিং চিড়িয়াখানার মূল আকর্ষণ অবশ্যই ইন্ডিয়ান টাইগার এবং রেড পান্ডা। এছাড়াও এখানে রয়েছে আরও অনেক কিছু, ব্লু শিপ, ব্ল্যাক বিয়ার, সাম্বার ডিয়ার, হিমালয়ান গোরাল, মিশমি টাকিন, বার্কিং ডিয়ার, হিমালয়ান উল্ফ, হিমালয়ান থার, তার সাথে আরও অনেক কিছু। দার্জিলিংয়ের এই জুয়ের মধ্যেই রয়েছে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট। এখানে রয়েছে বাচ্চাদের জন্য নানান ধরনের অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস। এখানে রয়েছে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের একটি মিউজিয়াম। মিউজিয়ামের ভেতরে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি প্রহিবিটেড, সেই কারণে ভেতরটা আপনাদের দেখাতে পারছি না। তেনজিং নোরগে এবং আরও অনেক পর্বতারোহীদের পর্বতারোহণের জন্য ব্যবহৃত সকল সরঞ্জাম এই সংগ্রহশালায় প্রদর্শিত রয়েছে। এরপর চলে আসুন রায়ভিলায়, যেখানে ভগিনী নিবেদিতা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। দার্জিলিং এলে অবশ্যই রায়ভিলায় আসবেন। এই সেই বিখ্যাত রায়ভিলা যেখানে ভগিনী নিবেদিতা জীবনের শেষ দিন পর্যন্ত ছিলেন, এবং এখানে প্রার্থনা কক্ষ, মিউজিয়াম সব কিছুই রয়েছে। এলে মনটা এক প্রশান্তিতে ভরে ওঠে। খুব ভালো লাগলো, অনেকক্ষণ ভেতরে বসেছিলাম প্রার্থনা কক্ষতে। অবশ্যই আসুন এখানে রামকৃষ্ণ মিশনের এই বাড়িটিতে, যাকে রায়ভিলা বলা হয়। এবং সামনে ঢুকতে লেখা রয়েছে রায়ভিলা হোয়ার সিস্টার নিবেদিতা ব্রেথ আর লাস্ট। এটি তেনজিং রক, এটি নতুন তৈরি হয়েছে এবং এর পাশে একটি ছোট মার্কেটও তৈরি হয়েছে। তারপর চলে আসুন পিস প্যাগোডা দেখতে। এই পিস প্যাগোডা জাপানিজ টেম্পল নামেও পরিচিত। এরপর আপনি যেতে পারেন হ্যাপি ভ্যালি টি গার্ডেন, অথবা লেবং যাওয়ার পথে আরেকটি টি গার্ডেন ভিউ পয়েন্ট রয়েছে। আমরা হ্যাপি ভ্যালি টি গার্ডেন না গিয়ে এই ভিউ পয়েন্টে গিয়েছিলাম।
রক গার্ডেনের রাস্তাটি একটু অন্যদিকে, সেই কারণে এই প্যাকেজের মধ্যে রক গার্ডেন আসে না। রক গার্ডেন যাওয়ার জন্য আলাদা করে গাড়ি ভাড়া করতে হয়। আপনি রক গার্ডেন যেতে চাইলে পরদিন রক গার্ডেন ঘুরে তারপর বাসে বা গাড়ি ভাড়া করে শিলিগুড়ি ফিরে আসতে পারেন। এই ট্যুর প্ল্যানে 2 রাত্রি 3 দিনে আপনি মোটামুটি পুরো দার্জিলিং ঘুরতে পারবেন। এই সমস্ত সাইট সিইংগুলো বাদ দিয়েও দার্জিলিংয়ে আরও 2টি বিশিষ্ট আকর্ষণ রয়েছে। একটি হলো টয় ট্রেন আর একটি হলো রোপওয়ে। টয় ট্রেন চড়তে হলে আগে থেকে টিকিট কাটতে হবে। IRCTC ওয়েবসাইট থেকে টয় ট্রেনের টিকিট পাওয়া যায়। টয় ট্রেনের সমস্ত তথ্য সমৃদ্ধ একটি ভিডিও আমাদের চ্যানেলে আগেই আমরা পাবলিশ করেছি। এছাড়াও দার্জিলিংয়ের আরও একটি আকর্ষণ যা হলো রোপওয়ে। তবে বর্তমানে রোপওয়ে চড়াটা একটু কষ্টসাধ্য। সিজন টাইমে রোপওয়ে চড়ার জন্য অনেক সকালে গিয়ে টিকিট কাটার লাইনে দাঁড়াতে হয়। টিকিট কাটা হয়ে যাওয়ার পরেও রোপওয়ে চড়ার জন্য অনেকটা বড় লাইনে দাঁড়িয়ে তারপর রোপওয়ে চড়তে হয়। সকাল 8টাতে টিকিট কাটার লাইনে দাঁড়িয়েও আমরা রোপওয়ে চড়তে পেরেছিলাম দুপুর 2টোতে। তাই রোপওয়ে চড়ার ইচ্ছে থাকলে একটি পুরো দিন রোপওয়ের জন্য বরাদ্দ করতে হবে। দার্জিলিং ভ্রমণ সংক্রান্ত আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। আর আপনি যদি এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।